গল্পের আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত বন্ধুরা। তো চলো, গতকাল তোমরা দেখেছিলে রাহুল নন্দিনীর 103 জ্বর উঠেছিল, তাই বাবা মা ওদেরকে ডাক্তারখানায় নিয়ে এসেছিল এবং ডাক্তারবাবু করোনা টেস্টের রিপোর্ট করতে দিয়েছিল। ওদের বাবা মা করোনা টেস্টের রিপোর্ট করে ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে। ডাক্তারবাবুকে বলে সেটা তোমরা শুনবে, তারপরে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। ডাক্তারবাবু আপনি কি রিপোর্টটা দেখেছেন? রিপোর্টটা দেখলে একটু বলুন না কি এসছে রিপোর্টে। আমরা তো ভীষণ চিন্তায় আছি রিপোর্টটা নিয়ে। ছেলে মেয়েগুলো তো মানে জ্বর, আপনি যে ওষুধটা দিয়েছিলেন ওষুধটা খাওয়ানোর পরে জ্বর কমছে, আবার কিছুক্ষণ পরে আবার জ্বরটা আসছে, কিন্তু ওরা কিছুই খেতে পাচ্ছে না, খাবারে গন্ধ পাচ্ছে। সেটা একটা ভীষণ চিন্তার বিষয়। আপনি একটু বলুন না যে রিপোর্টটা কি এসছে, তাহলে একটু শান্তি পাই। একটু বলুন না একটু রিপোর্টটা কি এসছে। অবশ্যই বলবো না কেন। তার আগে বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি কাকু, আমরা খুব ভালো আছি। আমাদের এখন শুধু শরীর দুর্বল, আর আমরা কিছু খেতেই পাচ্ছি না। আমিও পাচ্ছি না, আমার বোনও পাচ্ছে না, তাই জন্য আমাদের কষ্ট হচ্ছে। আর মা বাবার তো খেলা করতেও দিচ্ছে না। দেখো না কাকু, ভীষণ কষ্ট হচ্ছে আমাদের। রিপোর্টটা দেখলাম দাদা, বুঝেছেন তো, কিন্তু ওদের রিপোর্টটা খুবই ভালো এসছে। আমরা যেটা ভাবছিলাম সেরকম কিছুই না। এখনও যে ভাইরাস জ্বরটা হচ্ছে সবার, সেই জ্বরটাই ওদের আর কি হয়েছে। এই জ্বরটা কিছুদিন থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। আর ও যে খাবারে গন্ধ পাচ্ছে, খেতে পাচ্ছে না, সেটা ওই জ্বরটার জন্য, আর কিছুই না। আমি কিছু ওষুধ দিচ্ছি, আর আগের যে ওষুধগুলো আছে ওইগুলোই খাওয়াবেন। আস্তে আস্তে ওরা ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর বেশি মানে জোর জবরদস্তি করবেন না খাওয়া দাওয়াতে। ওরা যেমন পারবে তেমনই খাবে ওরা। আর বাচ্চারা অবশ্যই কিন্তু মাস্কটা পরো। রাহুল, তুমি মাস্কটা কেন খুলে রেখেছো মুখের থেকে? ওটা ঠিক করে পরে নাও বাবা, ওটা ঠিক করে পরে নাও। ডাক্তার কাকু কি বলছে শুনতে পাচ্ছ তো? দুজনকেই কিন্তু বলছে, রাহুল তুমি মাস্কটা খুলে রেখেছো কেন বাবা? ঠিক করে পরে নাও, ঠিক করে পরে নাও। এই মাস্ক খুলেছি তাই, আসলে বাবা গরমে না কষ্ট হচ্ছিল তো, তাই আমি একটু মুখের থেকে মাস্কটা সরিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, ঠিক করে নিচ্ছি। বাবু আপনার ফিস কত হচ্ছে একটু বলুন না, একটু তাহলে ফিসটা দিয়ে আমরা কি এবার তাহলে বাড়ির দিকে যেতে পারি? দাদা আমি তো ফিস নিই না, রিপোর্ট দেখতে আমরা ফিস নিই না। আপনার বাচ্চা সুস্থ আছে, ওষুধ দিয়েছি লিখে, ওষুধগুলো নিয়ে কিনে খাওয়াবেন আর যান। আপনারা এবার যান। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করবেন, আর কেমন থাকে না থাকে একটু জানাতে ভুলবেন না, ঠিক আছে? বাচ্চারা টাটা, তোমরা যাও, ভালো থেকো, সুস্থ থেকো, যাও বাড়ির দিকে যাও। চলো তাহলে ওদেরকে নিয়ে বাড়ির দিকে যাই। ওদের তো দেখেছো তো কিছু হয়নি, তোমাকে তো বারবার বলছিলাম আমি তো চিন্তা করো না, কিচ্ছু হবে না, দেখেছো তো কিছু হয়নি। হ্যাঁ তুমি তো বলছিলে চিন্তা করো না, কিন্তু তোমারও তো দুশ্চিন্তা হচ্ছিল, তুমি তো সেটা বলতে পারছিলে না, তুমি আমাকেই বলছিলে চিন্তা করো না। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা তাহলে বাড়ির দিকেই যাই। ওষুধগুলো সব অফিস থেকে আসার সময় নিয়ে এসো। আমারও তো সংসারের কাজ কিছু হয়নি, বুঝেছো? আমারও তো সব কাজটা সারতে হবে। তোমার জন্য একটু হালকা করে কিছু রান্না করে দিই, তুমি সেটা খেয়ে অফিসে চলে যাও। আর আজকে অফিসের টিফিনটা করে নিও। আমি এখন তো কিছু রান্না করতে পারলাম না, কারণ এত সকাল সকাল ডাক্তারবাবু বসেন যে কিছু রান্না করার কোনো সুযোগই হলো না। বাচ্চাদের জন্য একটু কিছু করতে হবে হালকা টালকা করে, বেশি কিছু রিস্ক তো দেওয়া যাবে না ওদের, জ্বর মুখে, আর এমনিতেও কিছু খেতে চাইছে না ওরা। হ্যাঁ ঠিক বলেছো, তোমার চিন্তা করতে হবে না, তুমি একটু কিছু করে দাও, আমি সেটা খেয়ে অফিসে যাই, আর অফিস থেকে আমি কিছু খাবার খেয়ে নেবো। রাহুল নন্দিনী তোমরা কিন্তু মাকে জ্বালাতন করবে না, দুষ্টামি করবে না, ঘরে শুয়ে থাকবে। হ্যাঁ, আর তোমরা কিন্তু দুজনেই দুষ্টামি করছো, দুজনেই কিন্তু মাস্ক খুলে ফেলছো। রাহুল তো তুমি খুলে ফেলেছো, নন্দিনী তুমি কিন্তু আস্তে আস্তে মাস্কটা খুলে ফেলছো। এটা করো না মা, এটা করো না, তাহলে তোমাদের শরীর খারাপ না। তোমরা এরকম করলে কি করে হয় বলো তো? বাবা মাস্ক পরতে ভালো লাগছে না, মাস্ক পরলে কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে, বোনেরও কষ্ট হচ্ছে, তাই জন্য তো বোনও খুলে ফেলছে আমার সঙ্গে সঙ্গে। বাবা শোনো না, অনেক দিন খেলা করতে যাই না, সবাই খেলা করছে, আমরা একটু খেলা করতে যাই না, আমাদেরকে একটু খেলা করতে যেতে দাও, আমি আর বোন একটুখানি খেলা করেই চলে আসবো। বাবা আমাদেরকে একটু খেলা করতে যেতে দাও। দাদা ঠিক কথা বলেছে, আমারও ভীষণ খেলা করতে ইচ্ছা করছে, আর শুয়ে থাকতে ভালো লাগছে না ঘরে, আর শুয়ে থাকতে ভালো লাগছে না, একটু খেলা করে আসি তাহলে আমাদের ভালো লাগবে।
হ্যাঁ, আমি তো বুঝতে পারছি যে তোমাদের ঘরে থাকতে ভালো লাগছে না, তোমাদের খেলতে যেতে ইচ্ছা করছে, কিন্তু তোমাদের তো জ্বর হয়েছে না, এটা একটু ভাইরাস মতন, এটাতে তোমাদের বন্ধুদের যদি শরীর খারাপ হয় তোমাদের সঙ্গে খেলা করে তখন কি তোমাদের ভালো লাগবে? সেটা বলো আমাকে। না মা বা বাবা, ভালো লাগবে না, না না ভালো লাগবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে খেলতে যাব না, আমরা সুস্থ হয়ে যাই তারপরে আমরা খেলতে যাব। আমি আর বোন দুজনেই খেলতে যাবো। হ্যাঁ রে বোন, ঠিক বলেছি তো? হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি আর তুই আমাদের শরীর সুস্থ হলে তারপরে খেলতে যাব। চল যাই, আমরা ঘরে গিয়ে একটু শুয়ে থাকি, একটু ঘরে শুয়ে থাকি, মা কাজ করে নিক, আর বাবা তো এখন অফিসে যাবে। চল দাদা, আমরা ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি। বাড়িতে চলে এসেছি, তাহলে মাস্কগুলো খুলে ফেলি, রাহুল নন্দিনীকে খুলে দিতে বলি। বাড়িতে তো পড়া লাগছে না, আমরা যদি বাইরে যাই তখন মাস্কগুলো পরে যাব, তাই তো? বলেছো, মাস্কগুলো খুলে ফেলি, আর আমি তো অফিসে যাব। থাক, আমি আর এক খুলবো না, বাড়ি এসে একেবারে খুলবো, তোমরা খুলে রেখে দাও। তুমি কাজ করে নাও, আর একটু কিছু রান্না করে দাও, আমি এটা খেয়ে নিই। দাদা দাদা, তোর কি আর শুতে ভালো লাগছে? আমার তো শুতে ভালো লাগছে না, কি করি? খেলতেও তো বাইরে যাওয়া যাবে না, এখন কি করি? একটা কাজ কর, তুই একটা গল্প বল, আমি একটু শুনি। ও, আমি কি করে গল্প বলবো রে বোন, আমি তো গল্প জানিই না। তাহলে তো মাকে ডাকতে হবে সুন্দর সুন্দর গল্প শোনার জন্য, মা তো সুন্দর সুন্দর গল্প জানে, কিন্তু মা তো এখন কাজ করছে। মাকে কি একটু ডাকবো তাহলে? তাহলে মাকে ডাক, মা যদি একটু গল্প বলে তাহলে আমরা ঘুমিয়ে যদি পড়ি ভালো হবে। মাকে একটু ডাক না দাদা। ও মা, মা এদিকে একটু ঘরে আসো না, একটু ঘরে আসো না মা, একটু তাড়াতাড়ি করে আসো, তোমার সাথে দরকার আছে মা। হ্যাঁ এই তো আসছি, কেন ডাকছো? আমি একটু কাজ করিনি, তোমরা দুজনে শুতে লাগো না, আমার তো কাজ হয়নি বাবা, তোমরা দুজনে শো, আমি আসছি। আমি একটু ঘরটর ঝাড় দিয়ে ঘর দোর মুছে পরিষ্কার করে রাখে আসি। আর মায়ের সাথে অনেকদিন কথা বলা হয়নি, দেখি মায়া কি করছে। এতুলি, তুই তো আমাদের বাড়ি কতদিন যাস না, কি রে কি হয়েছে? রাহুল নন্দিনী এখন কেমন আছে? শুনলাম রাহুল নন্দিনীর জ্বর এসছে, আর আমারও সুযোগ হয় না। তোকে বলছিলাম না লক্ষ্মীর শরীরটা ভালো না, লক্ষ্মীকে নিয়ে একটু টেনশনে আছি, তোদের বাড়িতে আর আসা হচ্ছে না। তো রাহুল নন্দিনী কেমন আছে রে তুলি? হ্যাঁ রে, ভালো আছে, এখন ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম সকালবেলা। উনি তো সকাল সকাল বসেন, ওই জন্য কোনো সংসারের কাজ হয়নি, তাই এখন কাজ করছি। দেখ না, আবার ছেলে মেয়েরা ডাকছে ঘর থেকে এখন যাওয়ার জন্য। কি বলতো, শরীর খারাপ তো দুজনের, ওই জন্য এরকম করছে, না তো এরকম করে না তো ওরা। যাই একটু ঘরটা ঝাড় দিয়ে তাই ওদের কাছে যাই, কি বলে একটু শুনে আসি। আর তোদের বাড়িতেও যাওয়া হচ্ছে না, কারণ বাচ্চা দুটো শরীর খারাপ তো, সেই কারণে আর বেরোচ্ছি না, বুঝেছিস তো? কিছু মনে করিস না কিন্তু। কেন কিছু মনে করব কেন? বাচ্চাদের শরীর খারাপ হলে তো কিছু করার নেই, কিছু মনে করার কিচ্ছু নেই। তুই যা, বাচ্চাদের কাছে যা, কাজ টাজ পরে করিস, আগে ওদেরকে একটু ঠান্ডা করে আয় যা। এই তো আমি এসেছি, কি হয়েছে? তোমরা তো শুয়ে রয়েছো, কি হয়েছে? ডাকছিলে কেন? আমার তো কাজ হয়নি, তোমাদের বাবা অফিসে চলে গেল, আমি এখন একটু কাজ টাজ করছিলাম। এরকম করলে হয় বলো? তোমরা শুয়ে গল্প করো না দুজনে মিলে। ও মামা, দাদাকে আমি বলছিলাম গল্প বলার জন্য, দাদা বলছে আমি তো গল্প জানি না, মা সুন্দর সুন্দর গল্প জানে, তাই জন্য তোমাকে ডাকছিলাম। আমাদেরকে একটু গল্প বলো না, আমরা একটু ঘুমিয়ে পড়ি। গল্প বলতে হবে? ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করে চোখ বন্ধ করে থাকো, আমি সুন্দর একটা পরীর গল্প বলছি, তোমরা শোনো। হ্যাঁ, গল্প? পরীর গল্প? ও আচ্ছা ঠিক আছে, শুনবো শুনবো মা, শুনবো। আমিও শুনবো পরীর গল্প, আমিও শুনবো পরীর গল্প। বলো না, আমরা দুজনে একটু পরীর গল্প শুনি। দিন একটা সুন্দর পরী ছিল, তাকে দেখতে ভীষণ সুন্দর ছিল, সে বাচ্চাদেরকে খুব ভালোবাসতো। যেসব বাচ্চারা দুষ্টামি করতো না, ভালো করে পড়াশুনো করতো, ভালোভাবে চলতো, কথা শুনতো বাবা মার, সেই সব বাচ্চাকেই পরী বেশি ভালোবাসতো। কিন্তু একদিন একটা বাচ্চাকে দেখতে পাচ্ছে, সে রাস্তায় বসে কান্নাকাটি করছে, আর তার সারা গায়ে নোংরা। এবার পরী, আর পরীর রূপ ধরে না, একটা অন্য মানুষের রূপ ধরে পরী তার কাছে গেছে, গিয়ে বলছে যে তুমি এখানে বসে কি করছো সোনা? ও বলছে যে আমার বাবা মা আমাকে এখানে রেখে দিয়ে চলে গেছে কোথায়, বাবা মা আমাকে আর নিতে আসেনি, তাই আমি এখানে বসে বসে কান্না করছি, জানো আমি কতদিন খাবার খাইনি। তখন পরী বলছে
তাই? আহারে সোনা বাচ্চা, কতদিন খাবার খানো, তুমি কি খাবে এখন? বলছে যে হ্যাঁ আমি কি খাবো, কিন্তু তুমি কি করে আমাকে খাবার এনে দেবে? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমিও আমার মতন কষ্টে আছো, তুমি কি করে খাবার এনে দেবো? দেখো তো আমাকে তুমি চিনতে পারছো? আমাকে দেখো তো ভালো করে। তখন পরী নিজের রূপে ফিরে আসলো, আর পরীকে দেখে বাচ্চাটা এত খুশি হলো। বাচ্চাটা বলছে পরী আন্টি তুমি? ও তোমাকে কি সুন্দর দেখতে পরী আন্টি, খুব সুন্দর দেখতে। হ্যাঁ পরী আন্টি, জানো তো আমার বাবা মা আমাকে রেখে দিয়ে চলে গেছে, আর আমাকে নিতে আসেনি। আমি কতদিন খাইনি, আমার ভীষণ খিদে পেয়েছে। তখন পরী বলছে ঠিক আছে সোনা, তুমি কি খাবে বলো? তখন সে বলছে পরী আন্টি আমি এখন ভাত খাবো মাংস দিয়ে, আমাকে একটু এনে দেবে? তখন পরী আন্টি ওকে মাংস দিয়ে ভাত এনে দিল, ভালো জামা কাপড় দিল। দিয়ে তখন পরী ওকে বলছে সোনা বাচ্চা তুমি চলো আমার সঙ্গে, চলো এক জায়গায় যাবে। তখন সে বলছে যে আন্টি আমি কোথায় যাব? তখন পরী বলল চলো না। তখন বাচ্চাটাকে আর কি পরী নিজের দেশে নিয়ে চলে গেল। গল্পটা ভালো না রাহুল নন্দিনী? গল্পটা খুব সুন্দর। আমরা গল্পটা শুনতে শুনতে না ঘুমিয়ে পড়ছিলাম না, আমাদের গল্পটা এতটা ভালো লাগছিল, খুব ভালো লাগলো গল্পটা। আমরা এবার ঘুমিয়ে পড়বো, আমিও ঘুমিয়ে পড়বো, দাদা ঘুমিয়ে পড়বি তো এখন? গল্পটা না খুব ভালো ছিল, খুব ভালো ছিল। হ্যাঁ আমরা এখন ঘুমিয়ে পড়বো। মা যাও তুমি কাজ করে নাও, আমরা এখন একটু ঘুমাই, আমাদের ঘুম পেয়ে গেছে গল্প শুনতে শুনতে। রাহুল আর নন্দিনীর তো শরীর খারাপ, ওদেরকে একটা সুন্দর গল্প বলে শোনালাম। তোমাদের গল্পটা কি ভালো লেগেছে? ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। আর ওরা ঘুমাক আর আমি কাজ করে নিই। আর তোমরা কিন্তু সবাই আবার নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো। হ্যাঁ একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আমি হাজির হব, আর একটু সুন্দর সুন্দর গল্প নিয়ে। নিশ্চয়ই তোমাদের আমাদের এই গল্পের ভিডিওগুলো ভালো লাগছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর একটা কথা, কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর একটা লাইক অবশ্যই দিও। তোমরা লাইক করলে আমাদের একটু ভালো লাগবে। হ্যাঁ তো চলো আজকের মতন টাটা। রাহুল নন্দিনী এখন ঘুমাক, আমি সব কাজটাজগুলো সেরে নিই। হ্যাঁ তো আজকের মতন টাটা দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো, আমরা তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব।